শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে, যা পুরো দেশের রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে অংশ নিয়েছেন। অগস্ট মাসে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই। বিএনপির সাথে এই আলোচনার মূল কারণ হিসেবে ভেসে উঠছে জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী শক্তিগুলোকে আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে মোকাবিলা করা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি 2 দশকেরও বেশি সময় ধরে একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকেছে। পথে ঘাটে তাদের কর্মীদের সংঘর্ষ, সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পারস্পরিক অবিশ্বাস এই 2 দলের সম্পর্কের বৈশিষ্ট্য ছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে। জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং এনসিপির সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক উভয় দলকেই গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালে জামায়াত যে রাজনৈতিক স্থান দখল করে নিচ্ছে, তা প্রধান 2 দলের জন্য একটি সাধারণ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় তাদের একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে প্রেরণা জুগিয়েছে। এই গোপন বৈঠকে প্রথমেই আলোচনা শুরু হয় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে। মাত্র 2 সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। উভয় পক্ষই সম্মত হয়েছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের বর্তমান সংকটের সমাধান। শেখ হাসিনা তার অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন যে আওয়ামী লীগ যে কোনো নির্বাচনী ফলাফল মেনে নিতে প্রস্তুত, সরকারে থাকুক বা বিরোধী দলে। এই বক্তব্য তারেক রহমানের কাছে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সংকেত হিসেবে পৌঁছেছে, কারণ বিএনপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আওয়ামী লীগ কখনো ক্ষমতা ছাড়তে চায় না এবং নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। শেখ হাসিনার এই নমনীয় অবস্থান বিএনপির জন্য একটি নতুন আশার সঞ্চার করেছে। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা। উভয় নেতাই একমত হয়েছেন যে জামায়াতের রাজনৈতিক উত্থান দেশের জন্য বিপজ্জনক এবং এটি রোধ করা জরুরি। শেখ হাসিনা বৈঠকে জোর দিয়ে বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিকে কোনোভাবেই রাজনৈতিক মাঠে শক্তিশালী হতে দেওয়া যাবে না। জামায়াত এবং এনসিপির মধ্যে যে গোপন আঁতাত তৈরি হচ্ছে, সেটি মোকাবিলায় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত কৌশল প্রয়োজন বলে তিনি মত দেন। তারেক রহমান এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন। যদিও বিএনপি অতীতে জামায়াতের সাথে নির্বাচনী জোট করেছিল এবং একসাথে সরকার চালিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জামায়াতের স্বতন্ত্র রাজনৈতিক উত্থান এখন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে যে জামায়াত এখন নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে এবং এটি বিএনপির ভোট ভাগ করে নিতে পারে। আলোচনায় 2 নেতাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বর্তমান অবস্থা নিয়ে। শেখ হাসিনা বলেছেন যে বর্তমানে দেশে প্রকৃত আইনের শাসন নেই, চলছে জনতার শাসন। রাস্তায় নেমে যারা জোরে চিৎকার করতে পারে তাদের কথাই শোনা হচ্ছে। অর্থনৈতিক অবস্থাও ভয়াবহ রূপ নিয়েছে। বিদেশি বিনিয়োগ প্রায় থেমে গেছে। দেশীয় উদ্যোক্তারা অনিশ্চয়তায় ভুগছে। কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে না, বরং অনেক মানুষ চাকরি হারাচ্ছে। মলনক্র সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত ভয়ে দিন কাটাচ্ছে। তাদের উপর হামলার ঘটনা ঘটছে এবং অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারেক রহমানও এই কঠোর বাস্তবতা স্বীকার করে বলেছেন যে দ্রুত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের দীর্ঘায়িত শাসন দেশের জন্য মোটেও কল্যাণকর নয় বলে তিনি মত দেন। এই গোপন বৈঠকের একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিক হল উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান এবং সহনশীলতার প্রতিশ্রুতি। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং এটাই আসলে গণতন্ত্রের স্বাভাবিক এবং স্বাস্থ্যকর রূপ। তিনি বলেন যে একটি দল সরকারে থাকবে, আরেকটি দল বিরোধী দলে থাকবে, এটাই সুস্থ গণতন্ত্রের প্রকৃত লক্ষণ। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন হয়ে পড়ে বলেও তিনি মন্তব্য করেন। এই কথাগুলো তারেক রহমানের কাছে একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। বিএনপিকে একটি বৈধ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মেনে নেওয়ার এই বার্তা 2 দলের মধ্যে নতুন ধরনের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু শত্রুতা থাকবে না।
শেখ হাসিনা তার নিজের দল আওয়ামী লীগের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও খোলাখুলিভাবে স্বীকার করেছেন এই বৈঠকে। তিনি বলেছেন যে দলের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করা দরকার, পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শহর এবং গ্রামের তরুণদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এমন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। শুধু দলের প্রতি অনুগত্য নয়, রাজনৈতিক সক্ষমতা এবং জনগণের সাথে সম্পর্ক তৈরির দক্ষতা থাকতে হবে নতুন নেতাদের। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেন যে দল নিষিদ্ধ থাকা এবং কর্মীরা যখন গ্রেফতারের ভয়ে আতঙ্কিত থাকে তখন প্রকৃত সংস্কার সম্ভব নয়। প্রথমে রাজনৈতিক মাঠ খুলে দিতে হবে, দলের স্বাভাবিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে, তারপর পুনর্গঠনের কাজ শুরু করা যাবে। বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিদেশি শক্তির ভূমিকা নিয়ে। ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ভূমিকা রাখছে এবং এটি কিভাবে পরিচালনা করা উচিত, এই বিষয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিনিময় হয়েছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তিনি পরিষ্কার জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে, কোনো বিদেশি শক্তি নয়। তারেক রহমানও এই মূল নীতিতে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। তারা দুজনেই মনে করেন যে বাংলাদেশকে সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, কিন্তু কোনো দেশের অধীনতা মেনে নেওয়া যাবে না। এই গোপন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার বিষয়ে। শেখ হাসিনা দিনোক্ত ভাষায় জানিয়েছেন যে আওয়ামী লীগ যে কোনো নির্বাচনী ফলাফল সম্পূর্ণভাবে মেনে নেবে, এমনকি তাদের বিরোধী দলে বসতে হলেও তারা তা মেনে নিতে প্রস্তুত। নির্বাচনে হেরে গেলেও তারা সাংবিধানিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সহযোগিতা করবে। এই অবস্থান বিএনপির জন্য একটি বিরাট আশ্বাস এবং স্বস্তির কারণ হয়েছে, কারণ বিএনপি সবসময় অভিযোগ করে আসছে যে আওয়ামী লীগ যেভাবেই হোক ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতা ছাড়তে রাজি নয়। শেখ হাসিনার এই স্পষ্ট বক্তব্য সেই অবিশ্বাসের দেয়াল ভাঙতে সাহায্য করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা এই গোপন বৈঠককে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় বলে মনে করছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক মেরুকরণ ভাঙার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে এই বৈঠকের মাধ্যমে। একজন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন যে শেখ হাসিনার ভাষায় যে নমনীয়তা এবং বাস্তববাদিতা এসেছে এবং তারেক রহমানের দিক থেকে যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, এটা একটা অত্যন্ত ভালো লক্ষণ। জামায়াতকে কার্যকরভাবে মোকাবিলা করতে হলে প্রধান দুই দলের এই ধরনের ঐক্য এবং সমঝোতা অত্যন্ত অপরিহার্য। একটি বিশ্লেষক লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা তার শত্রু মিত্রের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। বিএনপিকে তিনি আর প্রধান শত্রু হিসেবে দেখছেন না, বরং জামায়াত, এনসিপি এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে যাকে তিনি চিহ্নিত করছেন, অর্থাৎ ডক্টর ইউনূস, তাদের বিরুদ্ধেই তার প্রধান আক্রমণ এবং সতর্কতা কেন্দ্রীভূত হয়েছে। তবে কিছু সতর্ক বিশ্লেষক মনে করছেন যে এই সমঝোতা কতটা দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে সেটাই এখন দেখার বিষয়, কারণ উভয় দলের মধ্যেই কট্টরপন্থী এবং চরমপন্থী অংশ রয়েছে যারা এই ধরনের আপোষ এবং সমঝোতা মেনে নিতে নাও পারে। বিএনপির অভ্যন্তরে এই গোপন বৈঠক নিয়ে মিশ্র এবং বিভক্ত প্রতিক্রিয়া রয়েছে বলে জানা গেছে। দলের একটি অংশ মনে করছে যে শেখ হাসিনার সাথে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা দলের ভাবমূর্তি এবং নীতিগত অবস্থান ক্ষুণ্ণ করবে। তারা মনে করেন যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে একটি নতুন যুগের সূচনা করা উচিত। অন্যদিকে দলের বাস্তববাদী এবং প্র্যাগমেটিক অংশ মনে করছে যে বর্তমান জটিল পরিস্থিতিতে জামায়াতের ক্রমবর্ধমান উত্থান রোধ করতে হলে আওয়ামী লীগের সাথে একটি কৌশলগত সমঝোতা এবং সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তারেক রহমান এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য বা বক্তব্য দেননি, তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে তিনি একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী অবস্থান নিতে চাইছেন, যেখানে জামায়াতকে কার্যকরভাবে প্রতিহত করা যাবে, আবার একই সাথে বিএনপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় এবং আদর্শিক অবস্থানও অক্ষুণ্ণ রাখা যাবে। এই গোপন বৈঠকের খবর জামায়াত এবং এনসিপির মধ্যে গভীর উদ্বেগ এবং আতঙ্ক সৃষ্টি করেছে। তারা স্পষ্টভাবে বুঝতে পারছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যদি কোনোভাবে নির্বাচনী সমঝোতায় পৌঁছে যায় বা একসাথে কাজ করতে শুরু করে, তাহলে তাদের রাজনৈতিক স্থান এবং প্রভাব দ্রুত সংকুচিত হয়ে আসবে। জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন যে যারা দীর্ঘদিন মানুষের ভোটের অধিকার হরণ করেছে, গণতন্ত্রকে পদদলিত করেছে, তারা এখন নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির গোপন চক্রান্ত করছে। জনগণ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। এনসিপির একজন প্রভাবশালী সদস্য মন্তব্য করেছেন যে পুরনো রাজনীতির ব্যর্থ নেতারা আবার ফিরে আসার চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ এখন সম্পূর্ণ নতুন ধরনের রাজনীতি চায়, নতুন নেতৃত্ব চায়, পুরনো দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দলবাজির ঊর্ধ্বে থেকে দেশকে সঠিক পথে পরিচালনা করতে।
তবে একটি উল্লেখযোগ্য বড় অংশের মানুষ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে মনে করছে যে বাস্তবতা হলো এই দুই দল বাংলাদেশের রাজনীতিতে এখনও প্রধান এবং সবচেয়ে সংগঠিত শক্তি। তাই তাদের মধ্যে একটি কার্যকর সমঝোতা এবং সহযোগিতা না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে না। সূত্র জানাচ্ছে যে এই প্রাথমিক এবং অনুসন্ধানমূলক বৈঠকের পর আরও কয়েক দফা গোপন আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আরও বিস্তারিত কৌশল এবং পরিকল্পনা ঠিক করা হবে। শেখ হাসিনা দিল্লি থেকে ঢাকায় ফিরে আসার বিষয়টিও পরবর্তী আলোচনায় উঠে আসতে পারে। তবে সেজন্য অনেকগুলো আইনি এবং রাজনৈতিক বাধা অতিক্রম করতে হবে এবং উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দলকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়েও চাপ বাড়তে পারে আন্তর্জাতিক মহল থেকে। অন্যদিকে বিএনপিকে তার নিজস্ব দলীয় ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে এবং দলের মধ্যকার বিভিন্ন মতাদর্শের মানুষদের মধ্যে একটি ভারসাম্য খুঁজে নিতে হবে। শেখ হাসিনা এবং তারেক রহমানের এই অপ্রত্যাশিত গোপন বৈঠক বাংলাদেশের রাজনীতিতে একটি সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হতে পারে ইতিহাসে। জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য দুই প্রধান রাজনৈতিক শক্তির এই কৌশলগত সমঝোতা এবং সহযোগিতা দেশের আগামী দিনের রাজনৈতিক